বিশ্বের ইসলামিক স্কলার, যার বাড়িটা ভারতে ছিল, তিনি এখন ইসলাম প্রচারের কারণে ডক্টর জাকির নায়েককে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কাতার সরকারের পক্ষ থেকে। এবার তো আমরা গান বাজনা হতে দেব না, কোনো নর্তকীকে নাচ গান করতে দেব না, বরং আমরা আল্লাহর পাঠানো ওহীর বিধান আল কোরআন থেকে আলোচনা শুনবো। ইনশাআল্লাহ বিদেশের মাটি থেকে যারা আসবে, কোরআনের সৌন্দর্য পেয়ে তারা ইসলাম গ্রহণ করবে। কিছুক্ষণ আগে সংবাদ এসেছে, গত এক সপ্তাহে কাতারে প্রায় 558 জন মুসলমান হয়ে গেছে, এবং আজকের ঘটনা 4 জন মুসলমান ইতিমধ্যেই তার আলোচনা শুনে হয়ে গেছে। আর তোমরা বাংলাদেশের হাউয়া খাউয়া ফকিরের গোষ্ঠী, কথা কন, বাংলাদেশের মানুষ কি খুব ধনী? সব ফকিরের গোষ্ঠী। আমরা বেশি মাতামাতি করি। বাবারে 1 কিলোমিটার জুড়ে মেসির পতাকা বানাইছে আর্জেন্টিনা আর ব্রাজিল। তোমার আদর্শ হয়েছে নেইমার আর মেসি, তাই না? ও তো মেসি, ও নিজেই বলতেছে আমি গেছি, কথা কয় না। এমনও হতে পারে এই 2 গ্রুপের কেউ ফিফা বিশ্বকাপ পাবে না, আর একজন পেয়ে বসে থাকবে, কথা কয় না কেন? আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই সেটা হলো এই, আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা এরা এখান থেকে উঠে যাচ্ছে, এদের রোগ ধরেছে হলো কাতার বিশ্বকাপ ফুটবল খেলা, কথা কয় না। বিশ্বকাপ কাতারের কি খেলা? ফুটবল খেলা। এই ছোট ছোট ছেলে মেয়েরা এরা বুঝতে পারতেছে না যে এবারের বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে কোন দেশে, কথা কন। অন্য দেশে যখন এই ফুটবল খেলা হতো, যখন অন্য দেশে বিশ্বকাপ ফুটবল খেলা হতো, ব্রাজিলে হোক, দক্ষিণ আফ্রিকাতে হোক, ইরাক কি বলে, আমেরিকাতে হোক, ব্রিটেনে হোক, যেখানেই হোক, সেই জায়গাতে আমরা দেখেছি ল্যাংটা নারীরা সেখানে ড্যান্স দেয়। এই যুবকরা কথা কও না কেন? সেখানে আমরা ঢোল বাজাতে দেখেছি, সেখানে রং মাখামাখি দেখেছি, এমনকি বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে ওই প্লেয়ারদের সাথে ওই দেশের নর্তকীরা রাতের বেলায় মাতামাতি করতে আমরা শুনেছি, কথা কোন ঠিক কিনা? কিন্তু এবারের ফুটবল খেলা যে দেশে হচ্ছে, সেই দেশের সরকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, বিশ্বনবীর সুন্নাত আল কোরআনের বিধানের বাইরে আমরা এদেশে কোনো খারাপ কাজ হতে দেব না, দেব না, দেব না। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে বলেন মারহাবা। আপনারা পুরো নেটওয়ার্ক খুঁজলে পাবেন না, ইউটিউব খুঁজলে পাবেন না, সেখানে কোনো অশ্লীলতা বেহায়াপনা হয়েছে। মুরগি জব করা, গরু জব করা তকবীর না। ইসলাম কায়েমের জন্য হযরত বেলাল যে তকবীর দিয়েছিলেন, ওমর যে তকবীর দিয়েছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস আফ্রিকার জঙ্গলি মানুষদের কাছে গিয়া যেই তকবীরের ধ্বনি দিয়েছিলেন, সেই তকবীর দিতে কি আপনারা পারবেন? এই সবাই পারবেন? হাত জোড়ে তোলেন, কেউ চুপ থাকবেন না। আলহামদুলিল্লাহ, হাত নামান। ভাইরা, কষ্ট হচ্ছে? পারস্যের সম্রাট খসরু পারভেজ, কি নাম বললাম, জেলেকে জিজ্ঞেস করলো যে তোমার এই মাছের দাম কত দিতে হবে? জেলে বলতেছে আমি দাম চাইব না, দিলে আলহামদুলিল্লাহ, না দিলে সুবহানাল্লাহ। এই জেলে দাম বেশি চায় না কম চায়? যেহেতু দাম চাচ্ছে না, জানে যে বাদশা মানুষ, চাইলে হয়তো ঠকে যেতে পারি, টেকনিক করতেছে, কথা বুঝতে পারছেন? জেলে বলতেছে যে না, আমি দাম চাইবো না, আপনি দিলে সই, না দিলে আরো সই। জেলে খুশিতে বাগবাগ হয়ে, স্ত্রী বসে আছে শিরিন, তার সামনে পকেটে হাত দিছে, 1 খামসা স্বর্ণ মুদ্রা দিনার বের করছে, 1 খামসা জেলের হাতে দিছে। মাছটা এখানে দেওয়ার পরে জেলে ওই স্বর্ণ মুদ্রা গুনে দেখে 1 নয় 2 নয় 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। মারহাবা। অথচ সেই সময় কিতাবে লিখতেছে ওই মাছের দাম অতিরিক্ত হলে 20 দিনার হবে, 20 দিনার। সেখানে উনি দিয়েছেন
400। জেলের কি ঠকা হয়েছে? কথা কন। বাদশারও ঠকা নাই, যেহেতু বাদশা মানুষ, তার তো টাকার অভাব নেই, ঠিক না ভাইজান? কিন্তু জেলে ওখান থেকে যখন বিদায় হয়েছে, স্বামী তার স্ত্রীকে বলতেছে, চলো যে সুন্দর মাছ কিনলাম, দুইজনে মজা করে আজকে খাবো, তুমি পাক করো। কিন্তু স্ত্রী মুখটা বন্ধ করে, মুখ বাঁকা করে আছে। স্বামী বলতেছে, কি ব্যাপার, চলো যাই শিরিন। বলছে, না যাব না, মাছ পাক করব না, এমনকি বাম পা দিয়ে লাথিও মারব না। নাউজুবিল্লাহ কোন। এই কথা শোনার পরে বাদশা বলতেছে, এ শিরিন, কোন কারণে তুমি এই কথা বলতেছো আমাকে? কি অন্যায় আমি করলাম? আমি এই মাছটা তো তোমার সন্তুষ্টির জন্যে বেশি দাম দিয়ে ক্রয় করলাম, কেন তুমি রাগ করলে? এবার বাদশার স্ত্রী শিরিন বলতেছে, এই জন্য আমি রাগ করেছি, যেই মাছের দাম হবে 20 থেকে 30 দিনার, সেটা তুমি কিনছো 400 দিনার দিয়া। আমি তোমার বাজারে সন্তুষ্ট থাকলাম না, আমি এই বাজার কখনো পছন্দ করি না, তোমার এই মাছ আমি পাকও করব না, আমিও খাবো না, তোমার জন্য খাবার ব্যবস্থা করব না। স্বামী বলতেছে, তাহলে কি করতে হবে বলো? বলে, মাছটা ফেরত দিতে হবে, টাকাটা রিটার্ন নিতে হবে। বলেন তো, এটা একটা রিক্সা চালকের জন্য সম্ভব নয়, বাদশার ক্ষেত্রে কি সম্ভব হবে? বাদশা বলতেছে, কি বলো তুমি? মাথা কি ঠিক আছে তোমার? আমি এই সমাজের এলাইট পার্সন মানুষ, সবচেয়ে নামি দামি মানুষ, একটা সাধারণ হাড়ি চান্ডাল বেন্নামার্কা মানুষ, তার জন্য এটা সম্ভব হবে না, আমার জন্য কেমনে সম্ভব হবে? সুতরাং এটা আমি পারবো না। একটা সাধারণ পেশার মানুষ আমার কাছে দাম চাইল না, বউ বেটি নিয়ে খাইল না, কোনো কাস্টমারের কাছে বিক্রি করলো না, ভালোবাসার অংশ আমার কাছে মাছটা নিয়ে আসলো। সুতরাং আমি এই জেলেকে না হয় একটু বেশি দিয়েছি, এটা তার পুরস্কার, এতে তোমার সমস্যা কেন? কোনো সমস্যা ফিল করো না, চলো। বলে, না, তোমার যদি বুদ্ধি না থাকে আমার কাছ থেকে বুদ্ধি হাওলাত নাও। আপনারা বলেন, মেয়ে মানুষের বুদ্ধি ফুল না হাফ? পুরো না অর্ধেক? কার ঘোষণা? আরো জোরে কোন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুন নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক বলেন, মহিলার বুদ্ধি শুদ্ধি যেহেতু কম দিয়েছে, এজন্য কোন নেতার আসনে কোন মহিলাকে দেওয়া উচিত। সবাই যে বললেন না, মহিলা মানুষকে নেতৃত্বের আসনে বসা না জায়েজ, না জায়েজ? ঘোষণাকার সূরাতুন নিসা আয়াত নম্বর হলো 34। আপনি আজকেই গিয়ে বাড়িতে দেখবেন, আপনারা বলবেন, হুজুর আপনি কোন দলের লোক? আমি হলাম আল্লাহর দলের লোক। যখন ঠিক কিনা? কারণ আমি আমার বাপদাদার কথা বলি নাই, বলেছি কার কথা? আল্লাহর কথা। বলতে দোষ আছে? যখন আছে, আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু আমাকে যে হক কথা বলতেই হবে। আর হক কথা বললেই হুজুরদের দোষ বেশি না কম? এ কথা কন না কে? এই হক কথা বলার কারণে বড় হুজুর আজ বাইরে না ভেতরে? কথা কন না কেন? কত বছর? 12 বছর পার হয়ে যায়, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, আল্লাহর কোরআনের হক কথা মাঠে ময়দানে তিনি বলতেন। আমরাও বলতে চাই, হক কথা আমরা মাঠে ময়দানে বলবোই বলবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে আর বিকেলে। আপনারা কি হক কথা শুনতে রাজি আছেন? হযরত বেলাল চলে গেছেন, হযরতে খাব্বাব খুবাইব চলে গেছেন, আমার রাসূলের দান্দান মোবারক শহীদ হয়েছে, ওই কারবালার প্রান্তরে ইমাম হাসান হুসাইন বিদায় হয়েছেন, আমার মা সুমাইয়ার মতো হাজার হাজার লক্ষ লক্ষ তরতাজা প্রাণগুলি কোরআনের জন্য, ইসলামের জন্য বিলিয়ে দিয়েছে।
সুতরাং তাদের তুলনায় আমাদের জীবনের মূল্য বেশি নয়। এই দিনের জন্য, এই কোরআনের জন্য, এই ইসলামের জন্য, আল্লাহর জন্য, রাসূলের সম্মানের জন্য যদি জান প্রাণ দিতে হয় আমরাও প্রস্তুত থাকবো। মুসলমান ঠিক কিনা বলেন? আপনারা কি রাজি আছেন? তাতে দুহাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বলেন, একটা গাড়ি যখন রাস্তায় চলে তাতে চাকা আছে না? একটা আছে টায়ার আর একটা আছে টিউব। চাকার মধ্যে কয়টা থাকে? একটা টায়ার, টিউব। টায়ার বাইরে না টিউব বাইরে? টিউব কোথায়? এখন টিউব যদি কয় এই শীতের দিন, শীতের রাত, কনকনে শীত, ভেতরে থাকতে থাকতে আমি খুব কঠিন জ্বালায় আছি, একটু আমাকে বাইরে দাও, টায়ার ভাই তুমি ভেতরে আসো। আপনারা বলেন এই গাড়ি কতক্ষণ চলবে? খালি ফাটাফাটি কথা কয়, খালি ফাটাফাটি কথা বলেন। এই সমাজরূপী গাড়িটা চলছে এই চাকার মাধ্যমে, নারী এবং পুরুষ কথা বলেন ঠিক না ঠিক? নারীরা হলো এই চাকার টিউব, আর আমরা পুরুষ জাতি আমরা হলাম টায়ার। আমরা বাইরে থাকব, কাঁটা গজ, গু গোবর, কাদা, উঁচু নিচু রাস্তা, যত ঝড় ঝামেলা আমরা পুরুষেরা বহন করব। নারী জাতি তোমরা বর্দার ভিতরে থাকলেই এই চাকা ঠিক থাকবে, গাড়ি তার গন্তব্যে পৌঁছে যাবে। যেরকম ঠিক কিনা? ওই টিউবের মতো বাইরে আসলে সমাজ লন্ডভন্ড হয়ে যাবে। তার বাস্তব চিত্র আজকের বাংলাদেশ। ঠিক না ঠিক? জোরে বলুন ঠিক না ঠিক? কষ্ট পাইলেন? স্ত্রী বলতেছে তোমার যদি বুদ্ধি না থাকে আমার থেকে হাওলাত নাও। মনে আছে? কি বুদ্ধি দিবা তুমি? কি বুদ্ধি দাও দেখি, আমার ব্রেনে খেলতেছে না, দাও বুদ্ধি দাও। ওই বুদ্ধি হলো এই, ওই জেলেকে তুমি ডেকে পাঠাও। জেলে যখন আসবে তুমি তখন তাকে জিজ্ঞেস করবে, এই জেলে তোমার মাছটা মোজাক্কার না মুয়ান্নাস? তোমার মাছটা মেল না ফিমেল? তোমার মাছটা পুরুষ না স্ত্রী? ও তো একটা বলবে। যদি পুরুষ বলে তুমি স্ত্রী মাছের দাবি করবা, ও দিতে পারবে না, বেকায়দায় পরে মাছ ফেরত নেবে, টাকা দেবে, সম্পর্ক ঠিক থাকবে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? তো এখন এই কথা শুনে স্বামী বেচারা বাদশাহ খসরু পারভেজ মনে করলো, হ্যাঁ এটাই আসল বুদ্ধি। এই বুদ্ধিতে যদি কাম করি স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে। জেলেকে ফার্দার ডেকে পাঠাইছে। কথা কি শোনা যাচ্ছে ভাইজান? বুঝতে পারতেছেন? এখন জেলে চলে আসছে, এসে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহাল মালিক লিমা দাউতানি লিমা নাদাইতানি মাররাতান সানিয়াতান। আপনি আমাকে দ্বিতীয়বার কেন ডেকেছেন? বাদশার আবদার। বাদশা বলছে, জেলেরে তুই যে মাছ আমারে দিয়েছিস, তোর মাছটা মুজাক্কার না মুয়ান্নাস? তোর মাছটা মেল না ফিমেল? তোর মাছটা পুরুষ না স্ত্রী মাছ? জেলে মনে মনে চিন্তা করলো, কেরে? জেলে মনে মনে চিন্তা করলো, কেরে এই লোকটা যখন প্রথম মাছ দিলাম তখনই জিজ্ঞেস করলো না, এখন জিজ্ঞেস করতেছে। আবার স্ত্রীর মনটাও বেজার দেখা যায়, মনে হয় কিছু একটা হয়েছে, তো জবাবটাও বুদ্ধি করে দিতে হবে। ও বলছে, বাদশাহ আমি শুরুতেই বলছিলাম আমার মাছটা বিরল প্রজাতির মাছ, সহসাই মাছ পাওয়া যায় না। আমার মাছ মুজাক্কারও নয় মুয়ান্নাসও নয়, আমার মাছ হলো মুখান্নাস, তার মানে আমার মাছ পুরুষও নয় স্ত্রীও নয়, আমার মাছ হলো হিজড়া মাছ। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। এই স্ত্রী কি বলছিল? হয় মুজাক্কার বলবে না হয় মুয়ান্নাস বলবে, হয় পুরুষ বলবে না হয়
স্ত্রী বলবে তুমি উল্টো পাল্টা দাবি করবা, এই যে মাঝামাঝি বলবে এটা তো শিখে দেয় নাই। এখন কায়দা না বেকায়দা? এ জোরে কোন কি কায়দা? আমাদের দেশের কায়দা দুই প্রকার, নুরানি আর বগদাদি। এইটা যেইটা হয়েছে এর নাম বেকায়দা। জোরে কোন ঠিক না ঠিক? এইবার জেলে যখন এই জবাব দিয়েছেন, বাদশাহ তখন আশ্চর্য হয়ে চিন্তা করলো, আমার দেশের একজন সাধারণ মানুষ যে নদী থেকে মাছ ধরে ধরে বিক্রি করে জীবন পরিচালনা করে, সেই জেলের ভিতরে যদি এত জ্ঞান থাকে, সেই জেলে যদি এত বুদ্ধিমান হয়ে থাকে, এই দেশের বাদশা হয়ে আমি খুশিতে বাগবাগ হয়ে গেছি, আমি ধন্য গণ্য মান্য বরেণ্য হয়ে গেছি। আগে দিয়েছিলাম এই জেলেকে মাছের দাম, এখন দিতে হবে তার বুদ্ধির দাম। পকেটের মধ্যে হাত ঢুকে দিয়া আর এক খামসা বের করে দেশে গেলে জেলে গুনে দেখলো আরো 400 স্বর্ণ মুদ্রা হয়ে গেছে। একটু জোরে কি আল্লাহু আকবার বলা যায় না? ও মুসলমান, জেলের ঠকা হলো, ঠকা হলো। 2 দফায় কত পাইছে? 800 স্বর্ণ মুদ্রা। অথচ মাছের দামটা ছিল মাত্র 20 থেকে 30 দিনার। কথা বলেন না কেন মুসলমান? মুসলমান, এইবার শিরিন বলতেছে আরো কেন দিলা? কয় বেশি কথা কব না, এইবার জুতা মারব। তুই জন্য এগুলো গেল। কথা কোন ঠিক না বেঠিক? ও মুসলমান, এবার শিরিন বলতেছে আমার আরেকটা দাবি কি? বলে ওকে আরেকবার ডাকতে হবে, এগিন চান্স নেব আমি। যতবার ডাকবে ওই জেলের বুদ্ধির কাছে বাদশা ফেল, তার স্ত্রী ফেল হবে, একের পর এক 400 স্বর্ণ মুদ্রা চলে যাবে। আরো যে কিছু যাবে সেটা জানার দরকার আছে না নাই? সেটা জানার দরকার আছে না নাই মুসলমান? আমি ইনশাআল্লাহুল আজিজ সেই বিষয়ের সামনে আলোচনা করব। কেন এই ঘটনা আনলাম সেটা হলো এই, যদি বুঝতে না পারা যায় কায়দার চাইতে বেকায়দা হয়ে যায়। এই জন্য আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? বগুড়ার গাইবান্ধা খুব বেশি দূরে, কথা কয় না। আমি কি ওই কুমিল্লা থেকে আসছি? আমার বাড়ি কোথায়? আমার বগুড়ার ভাষা আপনি বোঝেন না, আপনার ভাষা আমি বুঝি না। আপনি খালি বলেন বাহে, কণ্ঠে বাহে। কথা কন বাহে, আপনারা বলেন না, না আরো একটু দূরে যাওয়া লাগবে, ঠিক না ঠিক? এই তো কুমিল্লায় গেছে বগুড়ার এক বক্তা, তো ওরা জিজ্ঞেস করছে হুজুর একটু বগুড়ার ভাষায় কথা কন তো। বগুড়ার বক্তা বলতেছে আমার ভাষা আপনারা বুঝতে পারবেন না, আঞ্চলিক ভাষা যেটা। তো বলছে না একই দেশ তো, বলেন দেখি। বক্তা বলতেছে তুই আলুতে আলু আক্কেলি আলু। আপনারা কি বুঝতে পারছেন? কিন্তু ওরা হা করে চাই আছে। বক্তা সাহেব বলতেছেন আপনারা কি বুঝলেন? হুজুর উত্তরাঞ্চল তো শুনছি আলুর আবাদ বেশি হয়, মনে হয় আলুর কারবার হয়েছে। আপনারা বলেন আলুর কারবার হয়েছে? এটা আসা যাওয়ার কারবার হয়েছে। কথা কন না কেন? তো সুতরাং আমি তো ওই কুমিল্লা থেকে আসি নাই, বগুড়া থেকে এসেছি। সহজ ভাষাটা কি বুঝতে পারা যায় মুসলমান? আমি বেশি সময় কথা বলবো না, আমি আর সর্বোচ্চ আর আধা ঘন্টা কথা বলবো, বলি ইনশাআল্লাহ। এই আধা ঘন্টা আপনারা সময় দিবেন আমাকে? বলি আল্লাহুম্মা আমিন। ইতিমধ্যে রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআনী কারীমের 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা 105 এবং 106 দুইটি আয়াত তেলাওয়াত করেছি। জোরে বলুন কয়টা? দুইটি আয়াত তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা হবে। আবার ওই শিরিন কি বুদ্ধি দিল, আরো যে স্বর্ণ মুদ্রা যাবে সেইটাও আমি আপনাদেরকে বুঝাবো, শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলছেন সেটা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাব। হে নবী, আপনার উপরে এই কিতাব আমি নাজিল করেছি। কোন কিতাব? কোরআনের সাথে কারো শত্রুতা আছে? একটু জোরে সোরে সবাই আওয়াজ দেন, আরো জোরে। কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি। কেন? তাবিজ করার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, হাফেজের মাথায় কাগজের পাতায় থাকার জন্য, কথা বলেন, সবিনা খতম পড়ার জন্য,
এই ভলিউম কিতাব কেন নাজিল করা হলো, আল্লাহ সেই জবাবটা এই আয়াতের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে 6666টি আয়াত এবং ৮৬,০০০-এর উপরে শব্দ সংখ্যা, ৫৫৪টি রুকু, ৩০ খান পারা, ১১৪টি সূরা, এই ভলিউম কিতাব আমি আপনার প্রতি নাজিল করলাম একটাই মাত্র কারণ, সেটা হলো লিতাহকুমা বাইনান নাস। উদ্দেশ্য হলো আপনি যাতে এই কোরআন দিয়া মানুষের মাঝে বিচার ফায়সালা করে দিতে পারে। তাহলে বোঝা যায় কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না, কোরআন হলো আইনের কিতাব। যিনি নাজিল করেছেন আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? এই কথা বললে কি রাজনীতি হবে? জোরে কোন রাজনীতি হবে? উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, উই কল ইউ টু দ্য টিচিং অফ হোলি কোরআন, উই কল ইউ টু দ্য ওয়ে অফ ইসলাম, উই কল ইউ টু দ্য ওয়ে অফ paradise. If you this means politics too, then this is our politics. এটাই যদি তোমার কাছে আমার রাজনীতি মনে হয়, তাহলে জেনে রাখো ওপেন সিক্রেট আমি ঘোষণা করছি, এটাই হলো আমার রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব নজর করে কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে এই ভলিউম কিতাব আপনার উপরে আমি নাজিল করলাম, উদ্দেশ্য হলো যাতে এটা দিয়া মানুষের মাঝে আপনি বিচার ফায়সালা করে দিতে পারেন। সুতরাং এই কথা প্রমাণিত হলো মানব রচিত কোন সংবিধান দিয়া মানুষের মাঝে বিচার ফায়সালা চলবে নিষেধকার। বিচার করতে হবে যেই কিতাব দিয়া, আওয়াজ দিয়ে বলেন তার নামটা কি? আমার নবী বিচার করছেন কি করেন নাই? একটু খেয়াল করেন। নবীজি তার জীবনের শেষ মুহূর্ত সাহাবীদেরকে বললেন মসজিদে নববীতে যেতে হবে। হযরত বেলালকে বললেন, বেলাল আজান দাও। হযরত বেলাল আজান দিলেন। বেলাল যখন আজান দিয়েছেন, বেলালের আজান মাইক দিয়ে দিয়েছেন। কোনো হর্ন ছিল, কোনো অ্যাম্প্লিফায়ার, এগুলো কিছুই সাউন্ড বক্স ছিল না। বেলালের আজান দেওয়া সারা হাজার হাজার নারী পুরুষ মসজিদে নববীতে পঙ্গপালের মতো হাজির হও সারা। ভাই, বেলালের আজান আর বর্তমানের আজান কি এক হবে? কথা বলে না কেন? কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতো, আজানের রেওয়াজ আছে আগের মতো। বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। কথা কি ঠিক? কথা বলেন আমার ভাইরা। হযরত বেলালের আজান দেওয়াও সারা হাজার হাজার নারী পুরুষ মসজিদে নববীতে হাজির হও সারা। নবীজি সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? জোরে বলেন। 2 রাকাত নামাজ রাসূল নিজেই ইমামত করলেন, আর পিছনে তার হাজার হাজার মুক্তাদি। বলেন তো আমাদের ইমামতি আর রাসূলের ইমামতি দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূল যখন ইমামতি করতেন, সাহাবায়ে আজমাইন যারা তার মুক্তাদি থাকতেন, তারা মনে করতেন এটা দুনিয়ার নামাজ নয়, মনে হচ্ছে আস্ত জান্নাতে আমরা নামাজ আদায় করতেছি। ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথা শোনেন। নবীজি 2 রাকাত নামাজ পড়ে সাহাবীদের সামনাসামনি দাঁড়ায়া একটা ভাষণ শুরু করে দিলেন। নবীজি হামদ সালাত পড়ার পরে বললেন, ও আমার উপস্থিত মুখাতাব,
হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আমি গত নবুয়তের 23টা বছর আপনাদের মাঝে ছিলাম। আমি রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্য গোপনে বিভিন্ন জনসভাতে, বিভিন্ন ওয়াজ মাহফিলে, বিভিন্ন বিচার সালিশে, হাটে বাজারে, রাস্তাঘাটে, মুআমালাত মুআশারাতে তোমাদের সাথে ওঠা বসা করেছি। আমার কোনো ভুল ভ্রান্তি হয়েই যেতে পারে, আমি কারোর সাথে কোনো অবিচার করতেও পারি। যদি কিছু হয়ে থাকে কারোর সাথে, আজকে তোমরা আমার সামনে সেটা দায়ের করবা। না জানি এই বক্তৃতার পরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, সুতরাং এটাই আমার শেষ বক্তৃতা হতে পারে। আজকে আমি যদি কারোর সাথে অবিচার করে থাকি, আমি আজকে তাকে প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষমতা দেব। আমি আজকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, আর সেই বিচার হবে যেই কিতাবের মাধ্যমে তার নামটা কি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? তা আমার সাথে একটু কথা বলতে হবে। কোন কিতাব দিয়ে রাসূল বিচার করবেন? এই পিছনের লোকেরা কথা বলেন, কোন কিতাব? ওই কিতাব রাসূলের সময় যেটা ছিল এখন কি সেটাই আছে নাকি উল্টাপাল্টা হয়েছে? উল্টাপাল্টা হয়েছে। কোন সংযোজন, বিয়োজন, সংশোধন একটাও হয় নাই। বলবেন যে কথা কোথায় আছে? কোরআনে কারীমে বারবার আছে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। কোরআনে কারীমের সূরা বাকারার শুরুতে আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ। আবার 23 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেন, ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আরো জোরে বলেন। যদি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে বলে তোমরা মনে করো, তাহলে আমার কিতাবের মতো করে একটা ছোট্ট সূরা বানায় নিয়ে আসো। কোরআনের সবচেয়ে ছোট সূরার নামটা কি? কাউসার আছে না নাই? একটু পড়েন তো, সূরাটা কি বড় না ছোট? একটা মিনিটের মধ্যেই বলা যায়, ঠিক না বেঠিক? হাফ মিনিটের মধ্যেই বলা যায়। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে করে আল্লাহু আকবার। এই সূরার মধ্যে ছোট্ট একটা সূরা বানায় নিয়ে আসো। বলেন তো তারা কি সূরা বানায় নিয়ে আসতে পেরেছে? জোরে বলেন, পেরেছে? এই বাবা, এই কি আছে? ঘটনা কি? এই হুজুর, এই হুজুর, এই এটা কোন হুজুর উঠে যায় রে? আশ্চর্য ঘটনা। এই ভাই, আমি মোনাজাত দিব, মোনাজাত করব। ও সিটা না, সিটা মানে সিটা উড়েই যায়, ঠিক না বেটি? আপনারা যারা বসে আছেন আপনারা হলেন ধান। সুবহানাল্লাহ। আপনারা কি? ধান। এই কিতাব সন্দেহ আছে? বলেন সত্য না মিথ্যা? এই কিতাবের আলোচনা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? এত ভালো যেহেতু লাগে, সেই কিতাবের আইন মানলে আরো ভালো হবে না? কথা কয় না কেন? হযরত ওমরের সময় কোন কিতাব দিয়ে বিচার হতো? ওই সমাজে চুরি ডাকাতি ছিল। হযরত আবু বকরের সময় কোন কিতাব দিয়ে বিচার হতো? কোরআন দিয়ে। জোরে কোন, ঠিক না ঠিক? মুসলমান 90 ভাগের উপরে প্রায় 92-93 ভাগ মুসলমানের দেশে কোরআনে কারীম তার জায়গায় আছে। অনেক জায়গাতে কোরআনে মাকড়সার জাল গড়েছে। সেই কিতাবের আইন দিয়ে আমাদের সমাজ চলে না। আমরা কোরআনের তাফসীর মাহফিল থেকে দাবি জানাই, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এবং সেই সমাজ হবে আল কোরআনের ভিত্তিতে। যেরকম ঠিক না বেঠি? আপনারা কি কোরআনের ভিত্তিতে একটা সমাজ হোক তাকে চান?
কারা কারা চান দুহাত তুলে আবার আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এখন বিচার করবেন সেই কোরআনী কারীম দিয়া, জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বললেন কোনো সমস্যা থাকলে দাঁড়ায় বলবা। বলেন তো নবীজির কোনো দোষ আছে? কারো কাছে কোনো অপরাধ আছে? কেউ দাঁড়ায় না। আল্লাহর নবী দ্বিতীয়বার আবার বললেন কিছু থাকলে দাঁড়ায় বলো, আমি আজকে প্রতিশোধ নেওয়ার জন্য ন্যায় বিচার করব কোরআন থেকে। মারহাবা। কেউ দাঁড়ায় না। তৃতীয়বার লাস্টলি অ্যান্ড ফাইনালি নবীজি বললেন যদি কারো কিছু থাকে আমার বিরুদ্ধে মামলা দায়ের করো, আমি নবীজি তার বিচার করব কোরআন থেকে। কেউ যখন দাঁড়ায় না, মাঝখান থেকে একজন সাহাবী ছায়ার মতো আস্তে করে দাঁড়ায় গেছেন। হুজুর বললেন আংতা হাল আংতা উক্কাশা, তুমি তো মনে হয় আমার সাহাবী উক্কাশা। সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন হ্যাঁ আমার নাম উক্কাশা। হাল্লাকা আলাইয়া খুসুমাতুন, আমার বিরুদ্ধে তোমার কি কোনো অভিযোগ আছে, কোনো মামলা আছে? বলি ইয়া রাসূলুল্লাহ ইন্না লি আলাইকা খুসুমাতুন, আমার আপনার বিরুদ্ধে একটা মামলা আছে, আমি সেই মামলা দেওয়ার জন্য দাঁড়ায় গেছি। সাহাবায়ে আজমাইন সবাই মিলে হাতে পায়ে ধরে তাকে বসানোর জন্য চেষ্টা করে, উনি কখনো বসে না। ওনার একই কথা, নবীজি আমাকে সুযোগ দিয়েছেন, আমি মামলা দিব, নবীর বিচার আমি আজকে গ্রহণ করব। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বললেন উক্কাশা এতটুকুন দেরি করো না, তুমি আমার কাছে উঠে আসো। উক্কাশা ওখান থেকে বীর দর্পে নবীজির দরবারে নবীর সামনে হাজির হলেন। হুজুর বললেন কি তোমার সেই আমার বিরুদ্ধে অভিযোগ বলো। শুনবেন শুনবেন। হুজুর বললেন কি অভিযোগ? উনি বলতেছেন আমার অভিযোগ হলো আজ থেকে কয়েক বছর আগে আপনার আহ্বানে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম আমরা, আপনি ছিলেন সেই যুদ্ধের কমান্ডার ইন চিফ, প্রধান সেনাপতি। আপনার বাহন, আপনার আসন, আপনার ঘোড়া আমাদের ঘোড়ার সামনে ছিল, আর আপনার ঘোড়ার পেছনেই ঠিক আমার ঘোড়াটা ছিল। রাস্তার ভিতরে যাইতে গিয়া হঠাৎ করে আপনার ঘোড়াটা, বাহনটা থমকে দাঁড়িয়ে গেল। এই সুযোগে আমার ঘোড়াটা আপনাকে ক্রস করে পার হয়ে সামনে গেল। আপনি সহ্য করেন নাই, আপনার হাতের ভিতরে থাকা একটা ছড়ি, পান্টি লাঠি, ওটা দিয়ে আমার পাঁজরে এত জোরে আঘাত করেছিলেন। আজ কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেছে, সেই আঘাতে আমি জর্জরিত আহত অবস্থায় আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন বলার সাহস পাই নাই, সুযোগ পাই নাই। আজকে যখন বিদায়ের মুহূর্তে ভাষণ দিচ্ছেন, আমাকে সেই সুযোগটা যখন দিয়েছেন, আজকে আপনার বিরুদ্ধে আমার মামলা, ওই দিন আপনি আমাকে যে আঘাত দিয়েছিলেন, আজকে আপনার বিদায়ী ভাষণে আমি আপনার বিরুদ্ধে ওই রকম অ্যাকশন নিব। তার মানে ওই ছড়ি দিয়া, পান্টি লাঠি দিয়া আপনার পাঁজরে আমি আঘাত দিয়ে কষ্ট দিব। আপনি কি সেই সুযোগ আমাকে দিবেন? হুজুর বললেন এই পৃথিবীর কোন নবী আর রাসূল ইচ্ছা করে কোন উম্মতকে কষ্ট দিতে পারে? যদিও তুমি আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছো, আমার মনে পড়ে না এরকম কোন কষ্ট আমি তোমাকে দিয়েছি। তারপরেও যেহেতু জনাকীর্ণ আদালত ভবন আমার মসজিদে নববী, এখানে যেহেতু তুমি অভিযোগ দায়ের করেছো, আজকে আমি তোমাকে সেই সুযোগ দিব। হাজার হাজার মানুষের সামনে তুমি প্রতিশোধ নেবা, আমি দাঁড়ায় থাকবো, আমার কোনো অবজেকশন হবে না, কারণ ন্যায় বিচার করার জন্য আল্লাহ পৃথিবীতে আমাকে পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাহাবায়ে আজমাইন দৌড়ে এসে উক্কাশার হাতে পায়ে ধরে আর বলে উক্কাশা, নবীর বিরুদ্ধে অ্যাকশনে যেও না, জেলে তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। নবীর বিরুদ্ধে আমাদের কোনো অ্যাকশন, কোনো অভিযোগে যাওয়া কখনো উচিত নয়। উক্কাশা কিছুতেই ছাড়ে না, এবং আল্লাহর নবী বলছেন খবরদার, আমি আজকে কোরআন থেকে ন্যায় বিচার করব, আমাকে কখনো ডিস্টার্ব করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, এরকম নেতা কি কখনো পাওয়া যাবে? আপনাদের এলাকায় আছে, আমার এলাকাতেও নাই, ঠিক না? ঠিক কম।
আমাদের বর্তমান নেতারা এমন নিজের দলের লোককে একরকম দেখে, অন্য দলের লোককে আর এক রকম দেখে। ঠিক না বেঠিক? নিজের দলের নেতার 7 খুন মাপ, আর এক নেতা এবং তার কর্মী একটা লোক হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার থেকে 5 মাইল দূরে দিয়ে সে একদিন মোটর সাইকেল নিয়ে গেছিল। দেখা যায় এই গায়েবী মামলায় সে আসামি হয়ে গেছে। এরকম শত শত মানুষ নিরপরাধে তারা জেলখানার ভিতরে এখনো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দেশে সাকিব খান তার 3জন 4জন বান্ধবীর সাথে মাতামাতি করে। এই যুবকরা কথা কও, বিয়ে হওয়ার আগে সোল হয়, আছে না নাই? পরিমণি বিয়ে হওয়ার আগে সোল হয়েছে, কথা ঠিক না বেঠিক? আর তাদের কোনো বিচার নাই, সালিশ নাই, কোনো অভিযোগ নাই, মামলা হামলা নাই, গ্রেপ্তার নাই। অথচ আমার আলেমে দিন স্ত্রীকে নিয়ে রিসোর্টে গেছে, সেখানে তার কাছে কাবিননামা দেখা লাগে। এই অসমনীতি বেশি দিন চলতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুন নিসা 58 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ বলেন, তুমি বিচারকের আসনে বসেছ, ন্যায় বিচার করতে হবে তোমাকে। নির্দেশ কার? এ জোরে কোন নির্দেশ কার? আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন, ন্যায় বিচার যদি করতে চাও, মান হাকামা বিহি আদালা, এই কোরআন দিয়ে যারা বিচার করবে তারাই কেবলমাত্র ন্যায় বিচার করতে পারবে। কথা কি হাসানা মিছা? নবীর দরবারে আদালতে মামলা দেওয়া হলো, একজন ইহুদি আর একজন মুসলমান। মামলাটা হলো কি নিয়ে? ইহুদির বাড়ির পানির নালা মুসলমানের বাড়ির পাশে দিয়ে যাবে। আমাদের দেশে এরকম যায় না, কথা কয় না। মুসলমানও আছে, হিন্দু আছে, ঠিক না? হিন্দুর বাড়ির পানির নালা, পানির গোল গোল আমাদের বাড়ির পাশে দিয়েই যায়, যায় না? এটা মানবিক দৃষ্টি আছে না নাই? কোন সামাজিক জীব, একে অপরের সাথে ওঠা বসা করতে হবে, এটাই স্বাভাবিক, ঠিক না? ঠিক হয়ে যাবে। কিন্তু মুসলমান বলতেছে না, তুই ইহুদির বাচ্চা, ইহুদি, তোর পানি আমার বাড়ির পাশে যাবে কেন? এই কি মুসলমান? কথা কন। এর উপরে শয়তান ভর করছে, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মামলা দেওয়া হয়েছে। নবীজি তদন্ত করে দেখলেন, ইহুদি তার দাবিতে সত্যবাদী আর মুসলমান তার দাবিতে মিথ্যাবাদী। নবীজি ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে রায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন, আগামীকাল বললেই হবে, আজ বলেন না। জোরে বলেন, সবাই বলেন। এরকম নেতা পাওয়া যাবে? আর আমরা তো শুধু রাসূলুল্লাহর ভক্ত হইছি। রাসূলুল্লাহর যে কি সুন্দর বৈশিষ্ট্য ছিল, তার কি যে সৌন্দর্য ছিল নিয়ম নীতির ভিতরে, এগুলো আমরা উম্মতের সামনে বলি না। পীর মাশায়েখ সাজিয়া খালি ইয়া নবী সালাম আলাইকা, গরম গরম 10 খান জিলাপি, কথা কয় না? ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি, আছে না নাই? কর। এইটা নয়, রাসূলের প্রকৃত সৌন্দর্য তারা আমালিয়াত তুলে ধরত মানুষের কাছে, ঠিক না? ঠিক। আল্লাহর নবী যখন বিচার করেছেন, মুসলমান মিথ্যাবাদী, ইহুদি সত্যবাদী, এই মুসলমান তখন বলল, এটা কি একটা নবী হলো? যে নবী তার দলের লোকের বিরুদ্ধে সিদ্ধান্ত দেয়, এই নবী আসল নবী নয়। নাউজুবিল্লাহ। কি বলবেন না? আমি এই বিচার মানি না, মানি না, মানি না। ইহুদি বলতেছে, কি বলো তুমি? যার জন্য এত কিছু করো, সেই নবী একটা ফয়সালা দিল, তুমি মানতে পারো না, তুমি তাহলে এখন কি করবা? কয়, আমি এখন যাব আমাদের আরেক নেতা, যার নাম ওমর ইবনে খাত্তাবের কাছে। আসল জায়গা, জোরে কোন ঠিক না বেঠিক? মুসলমান বলতেছে, আমি ওমরের কাছে যাব,
ইহুদি বলতেছে আচ্ছা ঠিক আছে চলো আমি তাই যাব। মারহাবা দেন। হযরত ওমর তখন বাসায় ছিলেন, বাহিরে থেকে নক দিয়েছেন দরজায়। উনি বললেন কে? বলে আমরা দুইজন আসছি, একটু বের হন। উনি বের হলেন, দেখেন একজন মুসলমান আর একজন ইহুদি। জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাদের? বলে আমাদের মাঝে এই গন্ডগোল, এই একটা মামলা, একটু সানি করে দেন। উনি বলছেন সানি মানে? তাহলে তো আউয়াল এক জায়গায় হয়েছে, তাহলে আউয়ালটা প্রথমটা কার কাছে হলো? কয় প্রথম হয়েছে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। ইহুদি বলতেছে আপনার নেতাকে আমি নেতা মানি না, তার উপর ঈমানও আনি নাই, কিন্তু আমি তার বিচারে সন্তুষ্ট হয়ে গেছি, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। মারহাবা কোন। কিন্তু এই মুসলমান এই রায়টা মানতে পারতেছে না। হযরত ওমর যখন এই কথা শুনলেন, তিনি বললেন ঠিক আছে, আমার জানের নবী, প্রাণের নবী, আমার কলিজার নবী, আমার নেতা, তার রায় যে ব্যক্তি মানতে পারে না সে মুসলমান হতে পারে না, তার বিচার ওমর করবে, একটু দেরি করো। উনি ভেতরে গেলেন, নাঙ্গা একটা তরবারি নিয়ে আসলেন, সাইফুম মাসতুল আরবিতে বলে, একটা উন্মুক্ত খাপ থেকে উন্মুক্ত তরবারি নিয়ে এসে বললেন যে রাসূলের বিচার মানে না, ওমর তার বিচার এইভাবেই করে। তরবারি মারলেন, গর্দান পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। চতুর্দিকে ছড়িয়ে গেল ওমর একজন মুসলমান হত্যা করেছে। আপনারা কি বলেন ওমর মুসলমান হত্যা করছে? কোরআনের বিচার যে মানে না সে কি মুসলমান না মুনাফিক? সে মুসলমান না মুরতাদ? সে মুরতাদ। জোরে কোন ঠিক কিনা? সব দিকে ছড়িয়ে গেল। নবীজির সাহাবারা এসে বলছেন হুজুর ওমর সত্যি একজন মুসলমানকে মারছে, যে মুসলমান আপনার দরবারে এসে মোনাজাতে অংশগ্রহণ করে, আপনার দরবারে এসে আপনার কাছে থেকে জিহাদের জন্য চাঁদা দেয়, আপনার কাছে দোয়া নেয়, আপনার পেছনে নামাজ পড়ে, সেই মুসলমানকে ওমর মেরেছে। আল্লাহর নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদলেন আর বললেন মা কুনতু আযুন্নু আন্না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজতারিউ আলা কতলি রাজুলিন মুমিন। আমার এই ধারণা কোনোদিন ছিল না ওমর একজন মুসলমান মারতে পারে। আল্লাহ প্রকৃত ঘটনা কি তাড়াতাড়ি আপনি আমাকে জানায় দেন। সঙ্গে সঙ্গে সূরা নিসার 60 নম্বর আয়াত নাজিল করলেন কে? আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ফাকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি ওয়া ইউরিদু আশ-শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা। আল্লাহ পাক বললেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, হে ওই ব্যক্তি কখনো মুসলমান নয় যে ব্যক্তি আপনার ফয়সালা, আপনার বিচার মানতে পারে না। একজন মুরতাদ মুনাফিক, এর যা শাস্তি হয় আমার ওমর সেই শাস্তি তাকে দিয়ে দিয়েছে। আমি আল্লাহ 100 ভাগ ওমরকে সমর্থন দিয়েছি। একটু জোরে কোন আল্লাহু আকবার। তাহলে জবাব দিবেন বিচার মানতে হবে কোন কিতাবে? ও মুসলমান, সেই কিতাবের বিচার ফয়সালা আমরা কি মানতে রাজি আছি ইনশাআল্লাহ? এই একটু ইরাদা করেন মন থেকে। তাহলে পরিবেশ যদিও পাচ্ছেন না, আমি আইন মানতে পারতেছেন না, তারপরেও মনের এই জজবার কারণে আল্লাহর কাছে আপনি কবুলিয়ত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই সেটা হলো এই, আমাদের ছোট্ট ছোট্ট ছেলেরা এরা এখান থেকে উঠে যাচ্ছে, এদের রোগ ধরেছে হলো কাতার বিশ্বকাপ ফুটবল খেলা। কথা কয় না? বিশ্বকাপ কাতারের কি খেলা? ফুটবল খেলা। এই ছোট ছোট ছেলে মেয়েরা এরা বুঝতে পারতেছে না যে এবারের বিশ্বকাপ ফুটবল খেলা হচ্ছে কোন দেশে। কথা কন?
অন্য দেশে যখন এই ফুটবল খেলা হতো, যখন অন্য দেশে বিশ্বকাপ ফুটবল খেলা হতো, ব্রাজিলে হোক, দক্ষিণ আফ্রিকাতে হোক, ইরাক কি বলে, আমেরিকাতে হোক, ব্রিটেনে হোক, যেখানেই হোক, সেই জায়গাতে আমরা দেখেছি ল্যাংটা নারীরা সেখানে ড্যান্স দেয়। এই যুবকরা কথা কও না কেন? সেখানে আমরা ঢোল বাজাতে দেখেছি, সেখানে রং মাখামাখি দেখেছি, এমনকি বিভিন্ন হোটেলে, মোটেলে, বাগানে, গার্ডেনে ওই প্লেয়ারদের সাথে ওই দেশের নর্তকীরা রাতের বেলায় মাতামাতি করতেও আমরা শুনেছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু এবারের ফুটবল খেলা যে দেশে হচ্ছে, সেই দেশের সরকার ডাইরেক্ট ঘোষণা দিয়েছে, বিশ্বনবীর সুন্নাত আল কোরআনের বিধানের বাইরে আমরা এদেশে কোনো খারাপ কাজ হতে দেব না, দেব না, দেব না। একটু জোরে মারহাবা দেন, আরো জোরে বলেন মারহাবা। আপনারা পুরো নেটওয়ার্ক খুঁজলে পাবেন না, ইউটিউব খুঁজলে পাবেন না, সেখানে কোনো অশ্লীলতা বেহায়াপনা হয়েছে। বিশ্বের ইসলামিক স্কলার যার বাড়িটা ভারতে ছিল, তিনি এখন ইসলাম প্রচারের কারণে ডক্টর জাকির নায়েককে সেখানে নিয়ে যাওয়া হয়েছে কাতার সরকারের পক্ষ থেকে। এবার তো আমরা গান বাজনা হতে দেব না, কোন নর্তকীকে নাচ গান করতে দেব না, বরং আমরা আল্লাহর পাঠানো ওহীর বিধান আল কোরআন থেকে আলোচনা শুনবো। ইনশাআল্লাহ বিদেশের মাটি থেকে যারা আসবে, কোরআনের সৌন্দর্য পেয়ে তারা ইসলাম গ্রহণ করবে। কিছুক্ষণ আগে সংবাদ এসেছে, গত এক সপ্তাহে কাতারে প্রায় 558 জন মুসলমান হয়ে গেছে, এবং আজকের ঘটনা 4 জন মুসলমান ইতিমধ্যেই তার আলোচনা শুনে হয়ে গেছে। আর তোমরা বাংলাদেশের হাউয়া খাউয়া ফকিরের গোষ্ঠী, কথা কন, বাংলাদেশের মানুষ কি খুব ধনী? সব ফকিরের গোষ্ঠী। আমরা বেশি মাতামাতি করি। বাবারে 1 কিলোমিটার জুড়ে মেসির পতাকা বানাইছে, আর্জেন্টিনা আর ব্রাজিল। তোমার আদর্শ হয়েছে নেইমার আর মেসি, তাই না? ও তো মেসি, ও নিজেই বলতেছে আমি গেছি, কথা কয় না। এমনও হতে পারে এই 2 গ্রুপের কেউ ফিফা বিশ্বকাপ পাবে না, আর একজন পেয়ে বসে থাকবে, কথা কয় না কেন? এই সব নেতা নেত্রীকে ধরো না, আদর্শ নেতা ধরো, যার নাম আকায়ে নামদার তাজদারি মদিনা বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জান্নাতের গেটে দাঁড়িয়ে তোমার জন্য হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। সেই নবীর নেতৃত্ব মানতে রাজি আছেন? কারা কারা আছেন হাত তুলে আরেকটা বার আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা, তোমার নেতা। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্কাশার সামনে দাঁড়ানো, মনে আছে না? কথা কয় না। আল্লাহর নবী বলেন, হ্যাঁ ঠিক আছে, যেমন কথা তেমন কাজ, আমি যা বলি অক্ষরে অক্ষরে তা পালন করি। এই যে লাঠিটা নাও, আমার পাঁজরে আঘাত দাও। উনি এখন লাঠিটা নিয়ে আদ্যপান্ত পর্যবেক্ষণ করে বলতেছেন, আমি এই লাঠি নেব না। কেন? বলে, এই লাঠি সেই দিন আপনার হাতে ছিল না, সেই লাঠি আমাকে দিতে হবে, আমি সেটা দিয়ে মারলে 100% প্রতিশোধ হবে। কি রকম চিজ চিন্তা করে রাখবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিকই বলেছো, ওই লাঠিটা এটা নয়, ওই লাঠি আমার মা কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার বাড়িতে আছে। মারহাবা।